অবশেষে পুলিশের জালে বন্দী আরিয়াদহ কাণ্ডের অন্যতম অভিযুক্ত রাহুল গুপ্তা। আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতর এক ব্যক্তিকে চ্যাংদোলা করে উইকেট দিয়ে মারার ঘটনায় অন্যতম অভিযুক্ত এই রাহুল গুপ্তা শুক্রবার 19 জুলাই রাতে বরানগর রেল স্টেশন এলাকা থেকে বেলঘরিয়া থানার পুলিশ রাহুলকে গ্রেপ্তার করে বলে জানা গিয়েছে। শনিবার 20 জুলাই তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। প্রসঙ্গত সোমবার 1 জুলাই আরিয়াদহে মা এবং সন্তানকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছিল আরিয়াদহের ত্রাস স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত সিং ও তার সাকরেদদের বিরুদ্ধে। ইতিমধ্যে জয়ন্ত সিং সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে বেলঘরিয়া থানার পুলিশ, কিন্তু ঘটনার পর থেকে পলাতক ছিল রাহুল। অবশেষে পুলিশের খাঁচায় বন্দী হলো রাহুল গুপ্তা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দেখো, অবশেষে বেলঘরিয়া পুলিশের জালে ধরা পড়লো রাহুল গুপ্তা। তুমি জানো যে এই রাহুল গুপ্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল এবং যার মধ্যে অন্যতম হচ্ছে যে কিছুদিন আগে একটি ভাইরাল ভিডিও হয় যেখানে দেখা যায় যে আরিয়াদহর যে তালতলা স্পোর্টিং ক্লাব, সেই স্পোর্টিং ক্লাবের ভিতরে এক ব্যক্তিকে চ্যাংদোলা করে মারা হয়, তাকে উইকেট দিয়ে বেদমভাবে মারা হয় এবং ওই ঘটনায় ইতিমধ্যে একাধিক মানুষকে গ্রেপ্তার করেছে, যার মূল অভিযুক্ত হচ্ছে এই জয়ন্ত সিং। কিন্তু অধরা ছিল এই রাহুল গুপ্তা, প্রায় 2 সপ্তাহ ধরে পলাতক ছিল। এরপরে পুলিশও বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায়। অবশেষে গতকাল রাতের দিকে বরানগর রেল স্টেশনের কাছাকাছি কোনো একটি জায়গা থেকে ছদ্মবেশ ধরে পুলিশ তাকে গ্রেপ্তার করে, এই রাহুল গুপ্তাকে। তুমি জানো যে রাহুল গুপ্তা ছাড়া মোটামুটি এখনো পর্যন্ত এই ঘটনায় 7 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের সকলকেই বিভিন্ন সময় ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে, মহকুমা আদালতে, এবং তাদের বিভিন্ন সময় পুলিশে হেফাজতে দিয়েছে। এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই রাহুলের খোঁজ পায় এবং গতকালকে সেখানে অভিযান চালানো হয়। এবং এই যে রাহুল গুপ্তা বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিল, পুলিশ তার খুঁজে পাচ্ছিল না, এবং এরই মাঝে একটা খবর ছড়ায় যে রাহুল গুপ্তা নাকি তার যে পুরনো প্রেমিক তার সাথে বিয়ে করেছেন, সেই তানিয়া বণিক। এবং এরকম একটি খবর ছিল যে গত 11 জুলাই সম্ভবত বিকেলের কোনো একটি সময় আরিয়াদহর যে মিলনী ক্লাব আছে, সেই মিলনী ক্লাবে তার যে পুরনো প্রেমিক আছে, সেই প্রেমিকের সাথে বাগদত্তা আছে, তার সাথে বিয়ে করবেন। এবং বিয়ের প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। মিলনী ক্লাবে সেই বিয়ের আসর বসেছিল, প্যান্ডেল করা হয়েছিল, ডেকোরেশন করা হয়েছিল, মেয়ের পক্ষের হাজির ছিল এবং মেয়ে কোণে তিনি নিজে হাজির ছিলেন। কিন্তু প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়, সন্ধ্যা গড়িয়ে রাত, কিন্তু রাহুল গুপ্তার খোঁজ পাওয়া যায়নি। এবং তারপরেই সেই তাদের যে মানে কনে পক্ষ, সেই কনে পক্ষ চলে যান এবং বাড়িতে চলে যান, এবং কনে পক্ষের বাড়ির যারা লোকজন ছিলেন তারা সকলেই চলে যান। এবং ওই অবস্থায় সেই কনে পক্ষ অর্থাৎ তানিয়া আজতক বাংলাকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি লগ্নভ্রষ্টা হয়েছিলেন এবং তার সাথে যে রাহুলের কোনো সম্পর্ক ছিল না সেই বিষয়টি উল্লেখ করেছেন। এবং রাহুলের কথা শুনলে বা রাহুলের নামটি উচ্চারণ করলে সে সময় তিনি এতটাই ক্ষোভ বা এতটাই মানে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। তো অবশেষে রাহুল কোথায় গিয়েছে, রাহুল কোথায় লুকিয়ে রয়েছে, এটি নিয়ে কিন্তু পুলিশের মধ্যে যথেষ্ট কৌতূহল ছিল। এবং গত 2 সপ্তাহ ধরে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল, কিন্তু কোথাও রাহুলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে গতকাল দেখলাম যে বেলঘরিয়া বরানগর রেল স্টেশনের পাশে কোনো একটি জায়গা থেকে, গোপন আস্তানা থেকে তাকে আটক করে। কিন্তু রাহুলকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে কিছুক্ষণ আগে এবং কড়া নিরাপত্তা মোতায়েন ছিল যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং পুলিশ তাদের হেফাজতে চাইবে বলে আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত আদালতের রায় আসেনি, কিন্তু আদালতের রায় আসলে স্পষ্ট হবে যে পুলিশ তাকে নিয়ে আরো কোনো তদন্ত করতে চায় কিনা। কারণ পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনার তদন্ত করছে এবং বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য চলে এসছে। এবং যেখানে তুমি জানো যে গত 1 জুলাই গভীর রাতে সন্তানকে এবং মাকে মারধর করা হয়। সন্তানকে যখন মারধর করা হয় তখন মা বেরিয়েছিল। মা যখন সন্তানকে যখন রেস্কিউ করতে যায় বা উদ্ধার করতে যায়, তখন কিন্তু মাকেও বেদমভাবে মারা হয়। এবং ওই ঘটনার পর থেকে একাধিক ভিডিও চলে এসেছে, কোথাও নাবালককে নগ্ন করে সেখানে পেটানো, কোথাও বা চুরির অপবাদ দিয়ে ঘটনা, এবং চুরির অপবাদ দিয়ে চ্যাংদোলা করে এক ব্যক্তিকে যখন মারধর করা হয়েছে, সেই ভাইরাল হওয়ার পরেই কিন্তু পুলিশ তখন নড়ে চড়ে বসে। এবং সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিল এই রাহুল গুপ্তা। অবশেষে গতকালকে তাকে বরানগর রেল স্টেশনের কোনো একটি জায়গা থেকে তাকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই তাকে আদালতে তোলা হয়েছে, আদালতের রায় আর কিছুক্ষণ পরে হয়তো বের হবে। প্রসঙ্গত আরিয়াদহ কাণ্ডের শোরগোল গোটা রাজ্য জুড়ে, আর এই ঘটনার মাস্টারমাইন্ড জয়ন্ত সিং বর্তমানে পুলিশের খাঁচায় ধরা পড়েছে। আর তার সূত্র ধরেই তার ডান হাত রাহুল গুপ্তার খোঁজ মিলেছিল, যে নাকি এই ঘটনার সঙ্গে জড়িত। ঘটনার পর থেকে তিনি ফেরার ছিলেন, আর তাকে খুঁজতে যখন পুলিশ দিকে দিকে তন্ন তন্ন করে খোঁজ চালাচ্ছিলেন, ঠিক সেই সময় বড় খবর সামনে আসে। তার সূত্র মারফত তারা জানতে পারেন যে রাহুল নির্ধারিত সময় বিয়ে করবেন। রাহুল গুপ্তা নাকি এরই মধ্যে বিয়ে সেরে ফেলেছেন। মানে ভাবুন, পুলিশের খাতায় যে এখন
পর্যন্ত ফেরার, যাকে ধরতে পুলিশ হন্যে হয়ে খোঁজ চালাচ্ছে, সে নাকি সকলের চোখে ধুলো দিয়ে বিয়ে সেরে ফেলেছে। আর সেই খবর সামনে আসতেই তোলপাড় পড়ে যায়। যদিও সেই খবরের সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। কি করে বিয়ে করলেন রাহুল, এই নিয়ে রহস্য দানা বাঁধে। বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে পুলিশের চোখে নাকি ফাঁকি দিয়ে ছাতনাতলায় বিয়ে সেরে ফেলেছেন রাহুল, আর তার আগেই আশীর্বাদ হয়েছিল। আর সেই ছবিতে পরিবারের সঙ্গে তার যে বাগদত্তা তাকেও দেখা গিয়েছিল, যেখানে দেখা যায় তার যে বাগদত্তা তিনি রাহুল গুপ্তার হাত ধরে ফটো তুলছেন। তবে তার বিয়ের খবর যদি সত্যি হয় তাহলে পুলিশের যে মুখ পুড়বে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কেননা যে অভিযুক্ত এখনো পর্যন্ত পুলিশের জালে ধরাই পড়লো না, সে কি করে বিয়ে সেরে ফেলছে? তবে এখনো পর্যন্ত বিয়ের কোনো প্রমাণ আমাদের কাছে আসেনি। তবে এই খবর আদৌ সত্য কিনা তা জানতে আজ তাক বাংলার প্রতিনিধি রাহুল গুপ্তার বাগদত্তার সঙ্গে ফোনে যোগাযোগ করেন। আর ফোন ধরতেই বিস্ফোরক তথ্য সামনে আসে। তিনি নিজের মুখে জানিয়েছেন আসলে কি ঘটেছিল। আগে যখন আমরা ফোন করেছিলাম তখন তিনি কিন্তু দাবি করেছিলেন যে তিনি নাকি রাহুলকে চেনেনই না। তবে আজকে যখন সব জায়গায় তাদের বিয়ে নিয়ে নানা গুঞ্জন চলছে, ঠিক সেই সময় ফোনে একেবারেই অন্য সুর শোনা গেল। তিনি আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন যে এই যে বিয়ের ঘটনা ঘটেছে তা নাকি সম্পূর্ণ মিথ্যে। রাহুলের সঙ্গে নাকি তার বিয়ে হয়নি। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আপনারা তো সবই দেখছেন, একটা মেয়ের বিয়ে ভেঙে গেছে, তারপরে না, আমরা জানতে পারছি আপনারা কালকে বিয়ে করছেন একটা মন্দিরে। এটা সম্পূর্ণ মিথ্যে ঘটনা। আচ্ছা, আপনারা করেননি? একদম মিথ্যে ঘটনা। আচ্ছা, বিয়ে হয়নি। একটা লগ্নভ্রষ্ট মেয়ে, তার বাবা নেই, আর আপনারা এইভাবে ঘুরছেন, আপনাদের একটু মানসিকতায় লাগছে না? না, আপনার থেকে কনফার্ম করার জন্যই আপনাকে সরাসরি ফোন করলাম, যাতে আমাদের কোনো তথ্যগত ভুল না থাকে। তাই জন্যই আপনাকে ফোন করা, যাতে আপনার পয়েন্টটাও আমরা পাই। বাড়িতে তো নিশ্চয়ই বোন আছে বা কেউ আছে। একটা মা, বিধবা মা, কষ্ট করে বিয়ের অনুষ্ঠানে সব তৈরি করে একটা মেয়ে বিয়ে করতে পারলো না, তার হাতে মেহেন্দি উঠে গেল, উঠতো না, এমন কিছু এসে তাকে কি ঠিক হলো? আচ্ছা আচ্ছা, আপনাদের ওখান থেকে কয়েকটা সূত্র দাবি করছে গতকালকে আপনারা মন্দিরে, ভবানীপুরের একটি মন্দিরে বিয়ে করেছেন। তা আপনি বলছেন এটা? তাহলে তো দেখতেই পাচ্ছেন আপনারা। যদি ভবানীপুরে আমি বাড়ি থেকে বেরোতাম কালকে, তাহলে তো দেখতেই পাচ্ছেন, চারিপাশে তো সিসিটিভি ক্যামেরা রয়েছে। আচ্ছা, বেশ। আচ্ছা, রাহুলকে নিয়ে আপনার এখন বক্তব্য কি? আমি জানি না, আমি সত্যি এখন সেই পরিস্থিতির মধ্যে নেই, আমি সত্যি কিছু বলতে পারবো না। আপনি কি ওকে সারেন্ডার করার কোনো বার্তা দিয়েছেন বা রিকোয়েস্ট করেছেন? আমার সাথে ওর এখনো পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি। আচ্ছা, বিয়েতে আমি লগ্নভ্রষ্ট হতাম। আচ্ছা, আপনার সাথে শেষ কবে কথা হয়েছে ম্যাডাম? আমার মনে নেই। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।